আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরীর রানীকে আপনি সাধন করতে পারবেন। একদম সহজ একটি কোরআনী আমল, যে এই আমলটি যেই করবেন সেই ফল পাবেন ইনশাআল্লাহ, তারই সাধন পূর্ণ হয়ে যাবে। যে আমলটা করবেন ওই ব্যক্তির সাধন পূর্ণ হবে। এটি হলো একটা কোরআনী আমল, আর কোরআনী আমল কখনো মিস হবে না। এই আমলগুলি কখনো মিস হবে না। আর যে আমলটা আপনাদেরকে দিচ্ছি এই আমলটি শতভাগ পরীক্ষিত আমল। আপনি নিশ্চিন্তে এই আমলটি করতে পারেন। আপনি যদি জীবনে অনেক রকম পরীর আমল করেছেন বা অনেক জিন্নাতের আমল করেছেন, মন্ত্র তন্ত্র কুফরি বিভিন্ন কিছু করেছেন, তারপরে কিন্তু আপনার সামনে পরী আসে না। আমি বলবো এই কোরআনী আমলটা শুধু আপনি একবার করে দেখেন, আপনার সামনে পরী এসে হাজির হবে। এটি একদিনকার আমল, আপনি একদিন আমল করবেন, একদিনের ভিতরেই পরী আপনার ঘরে হাজির হবে, একদিনের ভিতরে। বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো আপনাদেরকে যে রানীকে কি করে হাজির করা যায় বা কি সে আমলটা। এটি একদম সহজ একটি আমল। আর এই রানী পরীকে হাজির করলে আপনার কি কি লাভ হবে বা আপনার কি কি কাজ সে করে দিবে। যেমন এই রানী পরী যদি আপনার সাথে থাকে তাহলে আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না, কারণ সর্বকিছুর মালিক আল্লাহ, আল্লাহর হুকুমই হবে। কারণ কোনো মানুষ বা জিন কিন্তু কাউকে ফিরাতে পারবে না আল্লাহর হুকুম না থাকলে। এই জিনটা হলো উসিলা, এই পরীটা হলো একটা উসিলা স্বরূপ, সবকিছু করবেন আমার আল্লাহ। এই রানী পরী যদি আপনার সাথে থাকে, আপনি যেমন একটি রাস্তা হাঁটে যেতেছেন বা কোথাও যাচ্ছেন, সেই পথে আপনার শত্রু দাঁড়ায় আছে আপনাকে মারার জন্য বা ক্ষতি করার জন্য বা শত্রুতামি করার জন্য, একটি শত্রু আপনার দাঁড়ায় আছে। তো এই রানী পরী যখন আপনার সাথে থাকবে, এই রানী পরী কিন্তু সব দেখতে পারবে যে এই পথে যাইও না, তোমার শত্রু সামনে দাঁড়ায় আছে। কারণ পরী বা জিন যারা আছে তারা কিন্তু অনেক দূরের জিনিসকে দেখতে পারে, আমরা মানব জাতি পারি না। তখনই সে রানী পরী আপনার কানের কাছে বলে দিবে যে সেই পথে যাবে না, কেন? এই পথে তোমার শত্রু দাঁড়িয়ে আছে, তোমাকে ক্ষতি করবে। স্বপ্নের রানী পরী আপনাকে কানে কানে বলে দিবে। শুধু তাই না, যেমন দেখা যায় আপনি কেউ জাদু করেছে বা কুফরি করেছে বা কেউ আপনার উপর জিন চালান করছে বা আপনার উপর খুবই জিন চালান করে দিচ্ছে আপনাকে ক্ষতি করার জন্য, এই রানী পরী আপনাকে বলে দিবে। আবার এই রানী পরী দিয়ে আপনি ওই চালান জিন বা বদ জিন সব আপনি তাড়িয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে। এই রানী পরীর আরো অনেক গুণ রয়েছে, রানী পরী দিয়ে আরো অনেক রকম কাজ করা যায়। এই রানী পরী আপনার বন্ধু হয়ে থাকবে, আপনার পাশে থাকবে। আপনি একা এক ঘরে থাকেন, রাত্রেবেলা নিরিবিলি থাকেন, এই রানী পরীকে ডাক দিবেন, আপনার সামনে হাজির হয়ে যাবে। এই রানী পরী এমনই একটি পরী, এই পরীটা মানুষের শুধু উপকারী করতে জানে, কখনো কারো ক্ষতি করে না। এটির কোরআনী একটি আমল। আজকে এই আমলটা আমি এই কারণে দিচ্ছি যে অনেক বন্ধুরা বলে থাকে যে উস্তাদজি আমাদের একটি সহজ আমল দেন, যে আমলে আমরা কামিয়াবি হতে পারবো, আমরা দেখতে পারবো পরী এসে যেন আমাদেরকে কথা বলে। এমন একটি আমল আপনি শেয়ার করেন, এমন একটা আমল আমাদের আজকে আপনি দেন। তাই অনেকজনের রিকোয়েস্টের কারণে এই আমলটা নিয়ে হাজির হয়েছি। শুধু তাই নয়, এই পরীতে আপনি অনেক রকম কাজ করতে পারবেন, দূরের জিনিসকে কাছে আনতে পারবেন বা একে দিয়ে আপনি অনেক খবর নিতে পারবেন। আপনার দোকান বা আপনার বাড়িঘরে বা আপনার ফ্যামিলির উপরে কেউ জাদুটনা বা চালান কুফরি করে বা আপনার দোকানে ব্যবসা বাণিজ্য কেউ নষ্ট করে রাখে বা আপনার ইনকাম সোর্সটা বন্ধ করে রাখে শত্রু, সেটা আপনাকে সমস্ত কিছু সে বলে দিবে, আর সেটা সমাধান করার রাস্তাও সে বলে দিবে। তো এমনই রানী পরীর অনেকটি গুণ রয়েছে, আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। তবে এই রানী পরী আপনারা কিভাবে সাধন করবেন বিস্তারিত এখন বলবো। তার আগে একটি কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ আমার চ্যানেলে যে কথাগুলি আপনাদের মাঝে বলি সম্পূর্ণটা কিন্তু সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরি, মিথ্যে বলার চেষ্টা করি না। কারণ মিথ্যে বললে আল্লাহ পাকের কাছে কিন্তু আমার হিসাবটা দিতেই হবে। তাই আপনাদের মাঝে আমি সত্য কথা বলার চেষ্টা করি।
এই রানী পরি যদি আপনি সাধন করতে চান, আপনার কিছু নিয়ম শর্ত মানতে হবে। ওই কিছু নিয়ম আছে, শর্ত আছে, সেটা মানতে হবে। আর আমাকে অনেকে বলে থাকেন যে উস্তাদ জি, আমি আপনার কাছে শিক্ষা অর্জন করতে চাই, পরি হাজির করা বা কবিরাজি শিখতে চাই, তা আমাকে শিখাবেন। এটা কিন্তু অনেক, এত প্রচুর পরিমাণ মানুষে বলে, হোয়াটসঅ্যাপে বলে, মেসেজ দিয়ে বলে, বা বিভিন্ন জায়গায় বলে থাকে, কিন্তু যে আমাকে প্রচুর পরিমাণ বলে থাকে, ভিডিওর কমেন্টে বলে যে উস্তাদ জি, আমি কবিরাজি শিখতে চাই, আমি পরি হাজির করতে চাই, আপনার কাছে শিখতে চাই। আপনার অনেক শিষ্যরা শিক্ষা অর্জন করছে। হ্যাঁ, তা ঠিক আছে, অনেক শিষ্যরাই, যে কতজন আছেন সেটা গুণে শেষ করতে পারবো না, কতজন শিষ্য শিক্ষা অর্জন করছে। তো যাই হোক, আপনিও যদি পরি বা জিন সাধন করতে চান, যারা অরিজিনালি বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়েছেন, বিভিন্ন জায়গায় ধরা খেয়েছেন, আপনাকে কেউ শিখায় না, বা আপনি অনেক টাকা মানুষে মেরে খেয়েছে, যদি এরকম হয় তাহলে ফোন দিবেন। অযথা যে অযথা সময় কথা বলার জন্য বা অযথা সময় নষ্ট করার জন্য অনেকে ফোন দিয়ে থাকেন, এই ফোনগুলি আপনারা দিবেন না। যাদের মনে কষ্ট পেয়েছেন যে আপনি শিখতে চেয়েছেন, শিখতে পারেন নাই, তারা আসবেন, এছাড়া না। যারা অযথা খালি আপনি কথা বলবেন বা আমি এই করবো সেই করব, পরে দেখা যাক, করতে রাজি নাই, বা সময়টা নষ্ট করেন আপনারা অনেকেই। তাই আমি বলবো, সময়টা নষ্ট না করে যদি শিখতে চান তাহলে শিখার কথা বলবেন, না যে না শিখতে চান তা না করবেন। আর আমার শিখার এত ইচ্ছাও নাই, কারণ আমার এত পরিমাণ ছাত্র, এত পরিমাণ শিষ্য বর্তমান রয়েছে যে আমি সবাইকে ফোনে কথা বলার মতন সময় পাই না। তারপরে চেষ্টা করি যে একটি মানুষকে 10-20 মিনিট কথা বলার জন্য। তো যাই হোক, এখন এই রানী পরীকে আপনি কিভাবে সাধন করবেন বিস্তারিত বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আপনি রানী পরী সাধন শিখতে পারবেন সঠিক নিয়মে। আপনি জীবনে বহুত পরীর আমল করেছেন, জিনের আমল করেছেন, কিন্তু আসে না। এটা একবার শুধু করেন, একদিন করবেন, একদিনে হাজির হবে আপনার সামনে। যাই হোক বন্ধুরা, এই শর্তগুলি আপনার মানতে হবে। নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না। আছেন একটা মানুষকে আপনি ঠকাই দিবেন, যেমন দেখা হলো একজন আপনাকে টাকা পাবে, তাকে সে বহু দূরে, আপনি টাকাটা মেরে দিবেন, এসব কাজও করা যাবে না। বা ইত্যাদি, কাউকে ঠকাতে পারবেন না, কাউকে গালাগালি করতে পারবেন না, কারোর মনে কষ্ট দেওয়ার কথা বলা যাবে না। এগুলি আপনার বাদ দিতে হবে। আর এই আমলটি করার কয়েকটা নিয়ম শর্ত রয়েছে, দিয়ে আরো মানতে হবে। যেমন অতি প্রথম আপনার বাবাকে মার কাছ থেকে অনুমতি লাগবে, তাছাড়া কিন্তু হবে না, অনুমতি লাগবে। আর আমার কাছে যারা অনুমতি চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, একটি লাইক দিবেন, আর একটি কমেন্ট করবেন যে উস্তাদজি অনুমতি চাই। আমি যখন একটি লাইক দিব বুঝবেন আপনাকে অনুমতি আমি দিয়ে দিছি। বিস্তারিত লেখার মতন সময় আমার হাতে হয় না। যাই হোক, এখন এই পরীকে কিভাবে সাধন করবেন। যে দিন এই পরীকে সাধন করবেন, সে দিনটা হতে হবে বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন রাত 12টার পর বসতে হবে এই আমলে। এই আমলে বসার আগে অবশ্যই আপনি 7টি গোলাপ ফুল নিয়ে আসবেন। 7টি গোলাপ ফুল নিয়ে আসবেন। এই 7টি গোলাপ ফুল এনে আপনার যেখানে বসবেন সেখানে রাখবেন। 7টি গোলাপ ফুল রাখবেন। তারপরে লাগবে গোলাপের আতর। গোলাপের আতর, এই আতর আপনার আনতে হবে। এই আতর আনার পর লাগবে গোলাপ জল, লাগবে আগরবাতি, এগুলি আপনার লাগবে। কিন্তু এটি সম্পূর্ণ কিছু যখন হবে, আপনি একটি জায়নামাজ বিছাবেন, কেবলামুখী হয়ে বসবেন, আর অবশ্যই গোসল করে বসবেন। গোসল করে তারপরে বসবেন। কেবলামুখী বসে ডান হাতে তালুর ভিতরে আপনি কি করবেন, একটু আতর দিবেন। আতর দিয়ে তেলের মতন এভাবে মিশে আপনার মুখে চোখে রেখে দিবেন। ঠিক আছে, আতর দিবেন এইভাবে। তারপরে গোলাপ জলটা সারা ঘরে ছিটিয়ে দিবেন। সেটা না হলে তারপর আগরবাতি সামনে 4 থেকে 5টা জ্বালাই দিবেন। জ্বালানোর পর আপনি একটা হাতে তসবিহ নেবেন। একটি তসবিহ নেবেন, নেওয়ার পর কেবলামুখী বসে চক্ষুটা বন্ধ করে নেবেন। নিরিবিলি জায়গা হতে হবে, কিন্তু চক্ষুটা বন্ধ করে নেবেন। চক্ষুটা বন্ধ করে বলবেন, একবার পাঠ করবেন, শুধু একবার পাঠ করবেন সূরা ফাতিহা। একবার পাঠ করবেন প্রথম, যখন এটা হবে তারপরে সূরা ইখলাস একবার পাঠ করবেন, এটা হবে সূরা ফালাক একবার পাঠ করবেন। এই 3টা সূরা
আপনি পাঠ করবেন একবার করে। এটা একবার কমপ্লিট হওয়ার পর তারপর আপনি শুরু করবেন মেন আমলটা। আমি যেভাবে বলবো সেভাবে করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ একদিনে সাধন হয়ে যাবে। আপনি 10 দিন 20 দিন 15 দিন করতে হবে না, একদিনে সাধন হয়ে যাবে। কিভাবে করবেন? আপনি পরবর্তী আবার সূরা ইখলাস আমি যে নিয়মে বলবো এই নিয়মে পাঠ করতে হবে। এই নিয়মে যদি পাঠ করেন ইনশাআল্লাহ আপনার সাধন পূর্ণ হবে, ভুল করা যাবে না। বুঝে নেবেন, সুন্দর করে কথাটা মনে রাখবেন। একবার বলবেন সূরা ইখলাস, একবার বলবেন সূরা ফাতিহা। এই হলো দুইটা মিলে এক, তাই না? এই দুইটা মিলে কিন্তু এক। তারপরে পাঠ করবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে পাঠ করবেন 7 বার। আপনি কিন্তু এই তিনটি, যেমন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, সুবহানাল্লাহ 7 বার। এই হলো এক, হাতে রাখেন। এটা হলো এক, হাতে রাখলেন। আচ্ছা, যখন এটা পাঠ করা হবে হওয়ার পরে আবার এইভাবে করবেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 7 বার পাঠ করবেন। এই হলো আরেকবার। কথাটা বুঝতে পারছেন তো? এই মোট আমি করলাম 2 বার, কিন্তু এইভাবে আপনি 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করবেন। চক্ষুটা কিন্তু বন্ধ থাকবে। এই বন্ধ অবস্থায় কিন্তু আপনি এই আমলটা সম্পন্ন করতে হবে। আর এই বন্ধ অবস্থায় দেখবেন আপনার চোখের ভিতরে অনেক আলোর মতো অনেক কিছু ভাসবে। আপনার ডানে কেউ আছে, বামে কেউ আছে, পিছনে কেউ আছে, আপনার আঙিনায় ঘোরাফেরা করবে। আচ্ছা, তখন যখন এইভাবে আপনি আমল করতে থাকবেন, কতবার? 21 বার। 21 বার যখন সম্পন্ন হবে তারপরে আবার বলবেন কি, এইভাবে বলবেন, চক্ষুটা বন্ধ দিলেতে থাকবে, যেন আল্লাহ আপনাকে সাহায্য করছে, আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিবে না, একমাত্র আল্লাহ দেওয়ার মালিক। এরকম ভাবে মনে মনে দিলেতে খেয়াল করবেন। আর বলবেন চক্ষু বন্ধ করে, এইভাবে বলবেন যে রানী পরী, তুমি যেখানে থাকো আল্লাহর দুনিয়ায়, তুমি আল্লাহর হুকুমে আমার কাছে আসো, আল্লাহর হুকুমে তুমি আমার কাছে আসো। এইভাবে আপনি 3 বার কথাটা বলবেন। 3 বার বলার পর আপনি একটু চক্ষু বন্ধ করে একটু নীরব হয়ে থাকবেন। নীরব। আপনি দেখবেন আপনার চোখের সামনে, আপনি চোখ বন্ধ থাকবে কিন্তু বন্ধ বসে দেখবেন আপনার চোখের সামনে আলোর মতন ভাসতেছে, আপনার কাছে আসতেছে, কিন্তু আপনি ভয় পাবেন না। ভয়ের কোনো কিছু নেই। আপনি নির্ভয়ে আমল করবেন। এটা সম্পূর্ণটা কিন্তু কোরআনী আমল। আর এই আমলটা যেই করছে কিন্তু সেই ফল পাইছে। এই আমলটা যে করছে সেই ফল পাইছে। আরেকটি বিষয়, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন অনেক আমল আছে, অনেকজনই আমল করে কামিয়াবি হয়ে গেছে, অনেকজন হতে পারছে, অনেকজন। দেখবেন যে মানুষে কমেন্ট করে। এইভাবে আপনি আমল করবেন, একদিনকার আমল, একদিনে আপনি সফল পাবেন। আর যদিও কারণবশত আপনি আমলে ভুল করেন, তাহলে কিন্তু আপনি একদিনে দেখতে পারবেন না। যদি ভুল করেন তাহলে পরের দিন আবার আমলটা করবেন। এইভাবে আমল করবেন, ইনশাআল্লাহ আপনি রানী পরীকে হাজির করতে পারবেন। তারপরে আরো কিছু আছে, যেমন রানী পরীকে পরবর্তী কিভাবে ডাকবেন সেটা আপনি রানী পরীকে বলবেন, সেই কিন্তু আপনাকে বলে দিবে। আর আপনাকে ছোটখাটো কোনো আমল দিবে, যে আমলটা তুমি করো, আপনাকে বলবে যে আমলটা করো, আর এইভাবে ডাক দাও, ওইভাবে ডাক দিলে ও এসে হাজির হবে। যাই হোক বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে, এই সত্য যে আমি আমলটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এই আমলটা আপনার অনেকেই কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।